মিডিয়ার ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়া প্রয়োজন। এখানে স্পেশালিটি অর্জন করতে হবে। লেকচার দেয় এক ধরনের স্পেশালিটি, প্রিন্ট মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, অডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, ভিডিও মিডিয়ায় আরেক ধরনের স্পেশালিটি। আমাদের স্পেশালাইজড হতে হবে। এখনকার দিনে আমাদের রেডিও স্টেশন আছে, কতজন মুসলিম তাদের দায়িত্ব পালন করছে? কতজন? এখন কম্পিউটার আছে, ইন্টারনেট আছে। ইন্টারনেটের প্রথম দিকে ইসলামের পক্ষে যত কথা ছিল তার চেয়ে বেশি ছিল ইসলামের বিপক্ষে। এখন আলহামদুলিল্লাহ মুসলিমরাও ইন্টারনেটে তাদের মতামত জানাচ্ছে, তবে খ্রিস্টানরা অনেক এগিয়ে আছে। যখনই মুসলিমরা কোনো মন্তব্য করে তারাও পাল্টা মন্তব্য জানায়। ইন্টারনেটে কিছু সাইট আছে, আমি সেগুলোর নাম বলে জনপ্রিয় করতে চাই না। কিছু সাইট দেখে মনে করবেন সেটা ইসলামিক সাইট, সে সাইটে ঢুকে দেখবেন সেখানেও ঘরের ভিতর সাপ। তারা যে ম্যাগাজিনগুলো ছাপায়, ইন্ডিয়ায় একটা প্রতিষ্ঠানের নাম দারুল নিজাত, হোম অবজারভেশন, আরবি নাম। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট কে? সুলতান। সুলতান কে? সুলতান পল। নিদায়ে উম্মিদ, কল ফর হোপ, এটা খ্রিস্টান প্রতিষ্ঠান। এইসব নাম দেখে ভুলবেন না। এই সাইটগুলোর নাম আর আমি বলতে চাই না, কারণ তাহলে আপনারা সেখানে ঢুকবেন, তারপর ভুল জিনিসগুলো শিখবেন। তারা সেখানে এমন সব কথা লেখে যে সাধারণ মুসলিম তারাও ইসলামকে ভুল বুঝতে পারে। তারা পবিত্র কোরআনের কিছু আয়াত বেছে নিয়ে সমালোচনা করে। এখন আপনাদের বলছি যে এই মিডিয়া একই সাথে খুব ভালো আবার খারাপও।